নবী সিলেকশনের মাধ্যমে হয়, আর সিলেকশন করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে বার্তাবাহক এবং মানুষের মধ্য থেকে রসুল আল্লাহ তাআলা নির্বাচন করেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল নবী ভোটের মাধ্যমে হয় না, নবী হয় সিলেকশনের মাধ্যমে। আর সিলেকশন করার ক্ষমতা আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দান করেন নাই। সিলেকশন করার ক্ষমতা আল্লাহ তাআলার। মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা মহামানবদেরকে আল্লাহ তাআলা সিলেকশন করেন, তাদের মধ্যে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব রূপে নবী করে আমাদের মধ্যে প্রেরণ করে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। কিভাবে দয়া করেছেন আমার ভাইয়েরা শুনেন। যদি নবী যদি জিনদের মধ্য থেকে যদি নবী হতো, তাহলে শরীয়ত শিখাব, দ্বীন শিখাব, ইসলাম শিখাব, আদর্শ শিখা আমাদের জন্য কঠিন হয়ে যেত। কারণ জিনেরা মানুষের আর চোখের আড়ালে থাকে, জিনেরা সচরাচর মানুষের চোখের সামনে আসে না। যদি নবীদের মধ্য থেকে জিনদের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী প্রেরণ করতেন, তাহলে ইসলাম শিখাব, দ্বীন শিখাব, শরীয়ত শিখা আমাদের জন্য কঠিন হয়ে পড়তো। আল্লাহ পাক যদি ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী নির্বাচন করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাও মানুষের সামনে আসতে পারে না, ফেরেশতারা খাইতে পারে না, বিবাহ শাদী করতে পারে না। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। মানুষের মধ্য থেকে একজন মহামানবকে নবী করে আমাদের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করে আল্লাহ তাআলা মানব জাতির প্রতি, মুমিনদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন। সুবহানাল্লাহ।